ব্যবহার করুন 100% ফুড গ্রেড RFL এর ফ্রেস্কো কন্টেইনার, যা সম্পূর্ণ ফ্রেশ রেজিনে তৈরি, তাই খাবার থাকবে নিরাপদ। ফুড গ্রেড কন্টেইনার ফ্রেস্কো। পবিত্র রমজান মাসে এটিএন নিউজের প্রতিদিনকার আয়োজন ইফতার বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দাঁড়িয়ে আছি মহাখালী অলওয়েজ গেটের ঘরোয়া হোটেলে। এখানে ইফতারিতে শত শত আইটেম থাকে। ঘরোয়া হোটেলের সবচেয়ে যে আইটেমগুলো জনপ্রিয় তার মধ্যে ঘরোয়া হোটেলের খিচুড়ি রয়েছে, এছাড়াও ঘরোয়া হোটেলের হালিম এবং তাদের বিভিন্ন রকম কাবাব যে আইটেমগুলো রয়েছে সেগুলোর প্রতি মানুষের আস্থা রয়েছে। যারা এখানে আসেন তারা বলছেন যে তাদের অফিস আশেপাশেই এবং তারা বেশিরভাগ সময় অফিস থেকেই এখানে কেনাকাটা করার চেষ্টা করেন, যে কারণে একটা আস্থার সম্পর্ক ঘরোয়া হোটেলের সাথে মানুষের রয়েছে। আমার বাসা থেকে অর্ডার আসছে আমাকে জিলাপি নিতে আর একটু বড়া নিন। আর এই দোকানটার সাথে আমি আজকে 20-25 বছর ধরে পরিচিত। আমি বনানীতে চাকরি করি, আমার যাওয়ার রুট এইটা, বাসা হচ্ছে বনশ্রীতে। এই মানসম্মত, এটা খাওয়াটা স্বাস্থ্যসম্মত। অনেকে খাওয়া খাইলে দেখা যায় বিভিন্ন ঝামেলা হয়, এদেরটা আমি মনে করি না অত ঝামেলা হয়, আমার হয় না ইনশাল্লাহ। দীর্ঘদিন যাবৎ ঘরোয়া হোটেল টিকে আছে এবং ইফতারিতে তাদের ব্যবসা, সেই ব্যবসা মূলত কাস্টমারদের আস্থার সাথে সম্পর্কিত এবং তারা বলছেন যে অন্যান্য জায়গা থেকেও অনেক হয়তো মুখরোচক খাবার পাওয়া যায়, কিন্তু ঘরোয়ার খাবার খেয়ে তারা একটা স্বস্তি ফিল করেন এবং এই স্বস্তির কারণেই তারা ঘরোয়ার খাবার বারবার নেন। বাইরে থেকে নেওয়ার ভিতরে আমি জিলাপিটাকে প্রাধান্য দেই, তারপরে হচ্ছে বুন্দিয়াটাকে দেই প্রাধান্য, আর এদিক থেকে হালিমটাকে আমি প্রাধান্য দিই। বাইরের জিনিসটার প্রতি বেশি বাচ্চাদের আগ্রহ থাকে, যার কারণে ওরা একটু বেশি খুশি হয়, যার কারণে এটা নেওয়া। রেগুলার যে ইফতারের আইটেম, এদের মধ্যে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলোও থাকে। এছাড়া খাসির লেগ রোস্ট সহ আরও যে আইটেমগুলো সবগুলো এখানে আকর্ষণীয়। মালিক যেটি বলছেন যে সেটি হচ্ছে যে তারা প্রতিদিনের খাবার প্রতিদিনই দেওয়ার চেষ্টা করেন এবং কোনো ধরনের যদি তাদের খাবার খেয়ে কেউ যদি কখনো অসুস্থ হয় সেটি আসলে তারা খুব গুরুত্বের সাথে নেন। অর্থাৎ এখানকার খাবার তারা চেষ্টা করেন যে সব সময় টাটকা এবং সুস্বাদু যে খাবারগুলো সেগুলো পরিবেশন করার। আমরা আসলে সব কিছু নিজেরা করি, তো যেমন কাবাবের মশলা বাজারে কিনতে পাওয়া যায়, আমরা নিজেরা প্রসেস করে কাবাব বানাই। খিচুড়ির মশলা নিজেরা প্রসেস করে বানাই, কাচ্চির মশলা নিজেরা প্রসেস করে বানাই। বাজারের মশলা ব্যবহারই করি না আমরা কোনো, টোটালি অফ। যেমন হলুদ মরিচ নিজেরা কিন না, মেশিনে ভাঙাইয়া তারপরে করি। খাবার এই জন্য টেস্ট বেশি, অন্য কোনো কারণ নেই। মেইনলি ঘরেরটাতে প্রাধান্য দিই, কিন্তু উইকেন্ডলি চেষ্টা করি যে ফ্যামিলির সাথে বাইরের জিনিসপত্রগুলো একটু খাওয়ার। এর মধ্যে লেগ রোস্ট থাকে, আদার যে আইটেমগুলো থাকে যেগুলো বাসায় বানানো সম্ভব হয় না, যেরকম মাটন সমোচা হয়, তারপর হচ্ছে কিছু রোল হয়, সেগুলো আমি বাইরে থেকে মাঝে মধ্যে নিয়ে যাই। আজকে ফ্যামিলির জন্য অনেক কিছুই নিয়েছি। এর মধ্যে হচ্ছে গিয়ে মাটন লেগ রোস্ট আছে, তারপর হচ্ছে গিয়ে চিকেন আছে, আর হচ্ছে গিয়ে কিছু আদার্স যে রেগুলার ইফতার আইটেম যেগুলো আছে সেগুলো আছে। প্রায় আমি 4-5 বছর ধরে ঘরোয়া থেকেই করি। আমার অফিসে বনানী চেয়ারম্যান বাড়িতে, যার কারণে এটার ঐতিহ্যটা অন্যরকম। মামা ট্রিট দিচ্ছে তার জন্য একটু এক্সাইটেড। আমার বেসিক্যালি যেটা ফেভারিট ওটা জিলাপি অ্যান্ড আলুর চপ, কারণ টেস্ট আলাদা। আলুর চপ, জিলাপি আর কি জানি বলে যে সমুচা। গরুর লাল বোনা স্পেশাল 1500 টাকা কেজি, স্পেশাল কালা বোনা 1600 টাকা কেজি, খাসির চাপ 1600 টাকা কেজি। এবার যা আছে লেগ রোস্ট 800 টাকা আছে, বড়টা ছোটটা আছে 400 টাকা পিস। আর খাসির চাপ আছে স্পেশাল 1600 টাকা কেজি। আমরা কোনো ফ্রিজিং কোনো মাল বেচি না, কিছু বেচি না। যেমন রাতের বেলা আমরা মুরগি কিনতে লোক পাঠাই, এটা গ্রিল হয় যে, আমরা কোনো কোম্পানি মুরগি কিনি না, লোক পাঠাই, নিজেরা কিন না, প্রসেস করে তারপর নিজেরা আইন বানাই, নিজের পছন্দ আগে চলতেছে। আমার বাবা করতো, আমরা করতেছি, আমরা মূলত মানুষের সেবাই দিই। আমাদের জিনিসের দাম অনেক কম। ঘরোয়ার মালিক বরাবরই একটা কথা বলছেন যে এখানকার যে মশলাগুলো হয়, অর্থাৎ রান্নার যে গোপন রহস্য যে মশলাগুলো, সেই মশলাগুলো তারা নিজেরা প্রস্তুত করেন এবং এমন কোনো জিনিস নাই যে জিনিসটি নিজের পছন্দ না হলে কেনে না। তাদের কথা হচ্ছে যে সবার আগে যিনি মালিক তিনি আগে পছন্দ করবেন, তার পছন্দ হলে তারপরে তিনি রান্না করে সেটি কাস্টমারদের দেওয়ার চেষ্টা করবেন।
ব্যবহার করুন 100% ফুড গ্রেড RFL এর ফ্রেস্কো কন্টেইনার, যা সম্পূর্ণ ফ্রেশ রেজিনে তৈরি, তাই খাবার থাকবে নিরাপদ। ফুড গ্রেড কন্টেইনার